হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। ঋষি লুচি আর চা দিয়ে লুচি খাচ্ছে, ঠিক আছে। তো আমারও খাওয়া হয়ে গেছে। কালকে যেহেতু জন্মাষ্টমীর জন্য অনেক লুচি করা হয়েছিল, তো লুচিটা না টাটকার থেকে না সকালে বাসি চা দিয়ে বেশ খুব ভালো লাগে খেতে। আর ঋষি তো লুচি খুবই পছন্দ, সে কারণে ও লুচিই খেয়ে নিয়েছিল। তো রান্না বান্না শুরু করে দিলাম চা খাওয়ার পর্ব শেষ করে। তো রান্না বান্না মোটামুটি তখন শেষ হয়ে গেছে, দুপুর হয়ে গেছিল। তো পেঁপের তরকারি করেছিলাম, আমড়া দিয়ে টমেটোর চাটনি করেছিলাম, মাছের ঝোল করেছিলাম। আজকে না অনেক দিন পর শুশনি শাক খেলাম। শুশনি শাকটা ভাজা করেছিলাম। তো শুশনি শাক অনেক দিন খাইনি, সে কোন ছোটবেলার থেকে খেয়ে আসতাম, কিন্তু এখন এই কুটি করে দেয়। আমাদের বাড়িতেই বিক্রি করতে এসেছিল একটা মেয়ে, তো ওর কাছেই কিনেছিলাম। দেখো ভাত নিয়ে বসে পড়েছি। আর কালকে তোমার দাদাভাই বিষ্ণুপুর থেকে মিষ্টি দই এনেছিল, সেজন্য মিষ্টি দইটা খাচ্ছি। আর টক দইটা ফুরিয়ে গেছে। তো বিকেল বেলায় খাওয়া দাওয়া সব শেষ করে বিকেল বেলায় ঋষির বান্ধবী এসছে খেলা করতে। ঋষি খেলা করছিল, ওকে মারামারি করছিল। ওরা যা হয় আর কি ছোটবেলাটা, খুবই ভালো লাগে বেশ। ওদের ওদের দেখলে না নিজেদের কিছু স্মৃতি মনে পড়ে যায়। তো রান্না করছে একজন, একজন ওকে খেতে দিচ্ছে, এরকম টাইপের রান্না করছে ওরা। খেলা করছে সব। তারপর আমার আবার এত সবজি এনেছিল, সব আলাদা আলাদা করে রাখবো, এগুলো ধুয়ে আর কি রেখেছিলাম ঝুড়িতে। তারপর সবকিছু গুছিয়ে আর কি ফ্রিজে ঢুকাবো। তো এইবারে ভেবেছি না পলিথিনে পলিথিনে সব আলাদা আলাদা সবজিগুলো রাখবো। কারণ কেন বলো তো, সব একসাথে মিশে যায়, খুঁজে পাই না। আর অনেক জিনিস ঢেঁড়স টেঁড়স গুলো না নিচে সে ভাবসা পড়া কেমন হয়ে যায়। তো সেই কারণে আমি ভেবেছি এবারে আলাদা আলাদা পলিথিনে সবকিছু ঢুকিয়ে রাখবো, ফ্রিজের মধ্যেই রাখবো, কিন্তু আলাদা আলাদা পলিথিনের ভিতরে। তাহলে খুঁজেও পাওয়া যাবে টপ করে, আর তাড়াতাড়ি পেয়ে যাবো সবকিছু, আর নষ্টও হবে না জিনিসটা। তো লাউটা আর কুমড়োটা ঢুকালাম না, কারণ হচ্ছে কুমড়োটা প্রতিদিনই তো বেগুনি করি, তাহলে আমরা বেগুনির জন্য লেগে যাবে, তো ওটা ঢুকালাম না। সেজন্য বাকিগুলো সব আস্তে আস্তে ঢুকিয়ে নিচ্ছি আলাদা করে। তো বেশি কিছু আনেনি, ওই পটল ঝিঙে, দুটো ঝিঙে এনেছিল, জানি না কি হিসাবে এনেছে বাবা। তো পটল ঝিঙে ঢেঁড়স কুঁদরি টমেটো, আজকে অনেক টমেটো গুলোরই চাটনি করে দিয়েছি, তো দুটো মাত্র টমেটো বাড়িতে রেখেছি। তারপর ভাবলাম বৃষ্টি বাদলের দিনে না একটু বেশ তেলে ভাজা টাইপের জিনিস খেতে খুবই ভালো লাগে, সেজন্য পাউরুটি গুলো বাড়িতে ছিল। তো পাও ভাজি বানাবো বলে এই যে আলুগুলো কেটে নিচ্ছি, এটা পুর বানাবো আর কি। তো পাউরুটির ভিতরে যে পুরটা আর কি দেয়, সেই জন্য আলু সেদ্ধ করতে হবে, তো সেই কারণে আলুটা সেদ্ধ করে দিচ্ছি প্রেসার কুকারে। তো আলুগুলো ভালো করে ধুয়ে তারপর প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়েছিলাম। তো আলুগুলো সেদ্ধ করতে করতেও অনেকটা টাইম লাগবে, মাঝখানে কিছু করে নিলাম আলুগুলো সেদ্ধ চাপিয়ে। আর একবার করে ঋষিকেও দেখতে যাচ্ছিলাম যে ওরা কি করছে, মারামারি করছে না, শুধু দেখো দেখো করবে। দুজনের যা খেলা, আমাদের যেমনি ভাই বোনের মধ্যে ওটা হতো ছোটবেলায়। কিছু করলেই আমরা শুধু মাকে ডাকতাম, ও মা দেখো কি করছে, এরকম আর কি। ওরাও সেরকম করছে, একটু কিছু করলো হাত দিল ওর গায়ে, দেখো দেখো আমাকে মারছে ঋষি, এই সেই করে বারবার ওদেরকেও দেখতে যাচ্ছি। আর কাজগুলোও করছি। এই দেখো পাউরুটি গুলো কোনাকুনি ভাবে কেটে নিচ্ছি। তো তোমরা কে কে বাড়িতে পাও ভাজি বানিয়ে খাও একটু কমেন্টসে জানিও। তা আমার তো তোমার দাদা ভাইকে যদি বলি বাজার থেকে পাও ভাজি কিনে এনে দেবে, ও কিছুতেই কিনে এনে দিতে চায় না। সে কারণে মাঝে মাঝে আমি পাও ভাজি বানিয়ে খেলি। আর আমার তেলের জিনিস না খেতে খুবই ভালো লাগে। তো জানি আমি মোটা হয়ে যাচ্ছি, কিন্তু তবুও আমার তেলের জিনিসটাই বেশি ভালো লাগে। তো এই যে দেখো পুরগুলো মাঝে মাঝে দিয়ে দিচ্ছি। আর তারপরে সব সাজিয়ে রাখলাম। তারপরে এই যে বেসনটা মাখিয়ে নিলাম। বেসনটা মেখে এটার মধ্যে দিয়ে তেলটা আগে দেখে নিলাম গরম হয়েছে নাকি, একটা ইয়ে দিয়ে দিয়ে পর এগুলো ভেজে নেব। ভেজে পর মাঝখান দিয়ে কেটে পেঁয়াজ কুচি শসা কুচি বাদাম যেমন যা পারবে, নারকেল কুচি থাকলে থাকলে দেবে, সস এসব দিয়ে দারুণ লাগে খেতে, দারুণ। তো আজকের মতন ভ্লগটা এখানেই শেষ করছি। ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো সুস্থ থেকো।